আরকানুস সালাহ, সালাতের রুকন সমূহ, যার অপর নাম সালাতের ফরজ। যদিও ফরজ কথাটি রুকনকেও শামিল। আর সামনে সপ্তাহের আলোচনায় আসছে ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব সমূহ। কারণ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, শাফেঈ, মালিক, আহমদ, মুহাদ্দিসিন, তাদের কাছে ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নাই। একমাত্র হানাফি ফিকার ইস্তিলাহ বা পরিভাষায় ওয়াজিব আর ফরজে তারা কিছুটা পার্থক্য করেছেন। সালাতের রুকন গুলিও ফরজ, আর সালাতের ওয়াজিব যেগুলো সেগুলো ফরজ। সালাতের রুকন হচ্ছে 14টি। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং হানাবেলার আহ, যে ফিকহের যে বিষয়, অর্থাৎ ফিকহে হাম্বলির আলোকে তারা 14টি রুকন উল্লেখ করেছেন। শেখ বাজ রাহিমাহুল্লাহ তিনি কোন বিশেষ মজহাবের অনুসারী ছিলেন না, তবে তিনিও 14টি রুকনকে প্রাধান্য দিয়েছেন, যে রুকন হচ্ছে সালাতের ভিতরে 14টি। আর দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, তার গুরুত্বপূর্ণ শিক্ষা বলে একটি কিতাব রয়েছে, যেটি আমি অনুবাদ করেছি বাংলায়, ছোট্ট পুস্তিকা। তাতে তিনি 14টি আলোচনা করেছেন। 14টি আলোচনা করেছেন সালাতের রুকন সমূহ, লেখক এখানে বর্ণনা করেছেন। আর তার সাথে এই রুকন সংক্রান্ত কিছু মাসাইল বর্ণনা করেছেন। বলছেন, আরকানুস সালাত আল্লাতী লা তাসিহু সালাতুল ফারিদা ইল্লা বিহা আরবাআতা আশারা রুকনান। সালাতের রুকন, সালাতের রুকন ছাড়া কোন ফরজ সালাত শুদ্ধ হবে না, কোন ফরজ সালাত সহি শুদ্ধ হবে না, অর্থাৎ বাতিল হয়ে যাবে যদি এই রুকনগুলি না থাকে। ইল্লা বিহা, এই রুকনগুলি ছাড়া। আর তার সংখ্যা হচ্ছে আরবাআত আশার রুকনান, 14টি রুকন। 14টি রুকন এখন আমি সংক্ষেপে শোনাই। বলছেন, আল কিয়াম আল কুদরা, সক্ষম হলে দাঁড়িয়ে সালাত আদায় করা। এটি ফরজ সালাতের জন্য, এই জন্য লেখক বলেছে ফরজ সালাতের জন্য রুকন হচ্ছে 14টি। ফরজ ছাড়া সুন্নত নফল যত রয়েছে বেতর সহ, সবগুলি সুন্নত নফলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম হয়, তারপরে বসে বসে পড়ে, তো তাতে নেকি কমে যাবে সুস্থ অবস্থায় বসে পড়ার কারণে, কিন্তু সালাত হয়ে যাবে। তাহলে প্রথম যে রুকনটি আল কিয়াম আল কুদরা, ক্ষমতা থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করা, এটি হচ্ছে ফরজ সালাতের জন্য রুকন। ফরজ সালাত পারবেন দাঁড়িয়ে সালাত আদায় করতে, দাঁড়িয়ে রুকু করতে, আর বসে বসে পড়ে নিলে, অনেকে যেমন চেয়ারে বসে পড়েছেন, সবগুলি কাজ চেয়ারে করে নিয়েছেন, অথচ আপনি হয়তো দাঁড়াতে পারবেন অথবা সিজদা করতে পারবেন। যেই কাজটি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাকে ছাড় রয়েছে। 2 নম্বর রুকন হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরাত তাহরিমা। প্রথম তাকবীর যা দিয়ে সালাত শুরু করা হয়, আল্লাহু আকবার, প্রথম তাকবীরটি হচ্ছে রুকন। তাহলে প্রথম তাকবীর কেউ যদি ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছেড়ে দেয়, সর্ব অবস্থায় সালাত বাতিল হয়ে যাবে। জি। শুরুতে আছেন, তাহলে পুনরায় তাকবীর তাহরিমা দিয়ে কাজ শুরু করুন, তারপরের কাজগুলি। আর যদি এগিয়ে গিয়ে থাকে, তাহলে সালাত হয়নি, পুরোটা বাতিল হয়েছে। পুরো সালাত আদায় করে ফেলেছেন কিন্তু তাকবীরে তাহরিমা দেননি, তাহলে সালাত বাতিল, পুনরায় আদায় করতে হবে। কারণ তাকবীরে তাহরিমা হচ্ছে একটি পুরো সালাতের জন্য, সে 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক। 3 নম্বর রুকন হচ্ছে কিরাআতুল ফাতিহা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে সূরা পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা। সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পাঠ করতে হবে, ইমামকেও একাকী ব্যক্তিকেও, এই দুটো বিষয়। আর তারপরে আরেকটি বিষয় হচ্ছে মুক্তাদির ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে জটিল মতভেদ রয়েছে। হানাবেলা এবং মালিকীদের কাছে যদি উচ্চস্বরে ইমাম কেরাত করে, জেহরি রাকাত হয় বা জেহরি কেরাত হয়, তাহলে ইমামের শুনে নেওয়া যথেষ্ট।
একমতের ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহলুল হাদিস অনেক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস, তারা বলছেন মুক্তাদির জন্য সিররি মনে মনে হোক অথবা জেহারি হোক, সর্ব অবস্থায় সূরা ফাতিহা হচ্ছে রুকুন ফরজ। তো লেখক এখানে অনুসরণ করেছে ইমাম আহমদের মতে, তাই বলছেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা রুকুন, ইল্লা ফিমা ইয়াজহারু ফিহিল ইমাম, তবে ইমাম যদি উচ্চ স্বরে পড়ে তাহলে শুনছেন, এক্ষেত্রে শুনে নেওয়া হচ্ছে পড়ার বিকল্প। ইমাম আহমদ আর ইমাম মালিক আর এইরকম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী, অনেক ইমাম মুহাদ্দিসিন এই মতের পক্ষে রয়েছেন, অনেক সালাফি উলামা এই মতের পক্ষে রয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে মুক্তাদির সালাত বাতিল হয়ে যাবে কথা বলা যাবে না, তবে সতর্কতামূলক পড়ে নেওয়া উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত যেটি, ইমাম শাফির মত যে পড়তেই হবে, সুতরাং পড়ে নেওয়া উচিত। আল্লাহু তাআলা আলাম। হানাফি মযহাবে মুক্তাদির জন্য জায়েজ নয় সূরা ফাতিহা পড়া, সিররি হোক আর জাহরি হোক, তেলাওয়াত উচ্চ স্বরে হোক আর আস্তে হোক। দুর্বল ফতোয়া এটি। জি, একাকী এবং ইমামের জন্য তাদের কাছে ওয়াজিব, সালাতের ওয়াজিব, রুকুন নয়, মানে সালাত বাতিল হয়ে যাবে না কেউ যদি সূরা ফাতিহা না পড়ে। ইমামও যদি সূরা ফাতিহা না পড়ে, হানাফি মযহাবে শুধু তিনটি ছোট্ট আয়াত পড়ে বা তার সমপরিমাণ একটি বড় আয়াত পড়ে, তাদের সালাত হয়ে যায়, এই মত। কিন্তু এই মতটি দুর্বল মত। 4 নম্বর রুকুন হচ্ছে রুকু। রুকু হচ্ছে সালাতের রুকুন, কেউ যদি রুকু ভুলে যায় তো ওই রাকাতটি হবে না। 5 নম্বর আল ইতিদাল মিন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকু থেকে উঠলেন সামান্য একটু, আবার সিজদায় চলে গেলে হবে না। যেমন তাড়াহুড়া করে যেসব মূর্খ লোকেরা সালাত আদায় করে, দেশীয় এক শ্রেণীর মযহাবধারীদের সালাত আর অনেক মূর্খদের সালাত, এখানেও দেখা যায় অনেককে, আল্লাহ হেদায়েত দান করুন, যেন ছটফট করছে, যেন খুব অশান্তিতে রয়েছে, সালাত অবস্থায় ছটফট করছে। রুকুতে সামান্য একটু গেল, পিঠটাও সোজা করলো না, আর তারপর রুকু থেকে উঠে সামান্য একটু উঠলো, সোজাও করলো না পিঠকে, আর তারপরে সিজদায় চলে গেল, না, সালাত হবে না, রুকুন ছুটে গেল। রুকু করা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, একবার প্রত্যেকটি হাড়ের জোড় আপন জায়গায় পৌঁছে যাবে। 6 নম্বর কোন হচ্ছে 7 অঙ্গের ওপর সেজদা, 7টি অঙ্গের উপর সেজদা, 2 হাত 2 পা 2 হাঁটু, 6 হয়ে গেল। আর মুখমণ্ডল, কপাল এবং নাক, এই দুটোই মিলিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস রয়েছে, উমিরতু আন আসজুদ আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে 7টি হাড্ডির ওপর সিজদা করতে। 7 নম্বর রুকুন হচ্ছে 2 সিজদার মাঝখানে বৈঠক, দুটো সিজদার মাঝখানে বসতে হবে। 2 সিজদার মাঝখানে সামান্য একটু সিজদা থেকে উঠলো, আবার সিজদায় চলে গেল, নিতম্ব পায়ের উপর রাখলোই না, বসলোই না, তাহলে যেন তার একটি সিজদা হয়েছে, 2 সিজদা হয়নি। আর তাড়াহুড়া সিজদা হয়তো সে সিজদাও হয়নি, এই সালাতগুলি বাতিল। আসলে 2 সিজদার মাঝখানে বৈঠক করা হচ্ছে রুকুন ফরজ। 8 নম্বর হচ্ছে সেজদা, 2 সেজদাই আসলে, সে প্রথম সেজদা হোক অথবা দ্বিতীয় সেজদা হোক, কিন্তু এখানে লেখক আসজুদু সানি দ্বিতীয় সেজদা লিখেছেন, এটি বোধগম্য নয়। জি, তবে ওনার উদ্দেশ্য যদি থাকে যে 6 নম্বরে 7 অঙ্গের উপর সেজদা করা, তাতে একটি সেজদা চলে এসছে, আর 8 নম্বরে বলছেন যে দ্বিতীয় সেজদাও, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু কি একটি দ্বিতীয় সেজদা করে প্রথম সেজদা করবে না, এর কোনো দলিল নেই। জি, 9 নম্বর রুকুন হচ্ছে আল জুলুস লিতাশাহুদিল আখির, শেষ তাশাহুদের বৈঠক। শেষ তাশাহুদের জন্য বসাও হচ্ছে রুকুন, বসতে হবে। অর্থাৎ কেউ যদি তাশাহুদ পড়লো কিন্তু দাঁড়িয়ে পড়ে নিল, হবে না, তাহলে বসতে হবে তাশাহুদ পড়ার জন্য। 10 নম্বর রুকুন হচ্ছে তাশাহুদের আখির, শেষ তাশাহুদ। কেউ হয়তো বসলো কিন্তু আত্তাহিয়াত পড়লো না, না, তাহলে তার রুকুন ছুটে গেল। তাহলে আত্তাহিয়াতের জন্য যখন বসলো তখন দুটো রুকুন, একটি হচ্ছে তাশাহুদ পাঠ করা আর শেষ তাশাহুদ, আর আরেকটি হচ্ছে তাশাহুদের জন্য বসা, দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন রুকুন। 11 নম্বর রুকুন ফরজ হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর পরিবারের ওপর, বংশধর যারা মুমিন মুমিনাত, আল
আলে বাইতের প্রতি সালাত পেশ করা, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, যেটাকে আমরা জানি দুরূদ ইব্রাহিম বলে, ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হচ্ছে রুকন সঠিক মত। জি, হানাফি মাযহাবে এটি সুন্নাত, সুন্নাত, জি, ওয়াজিব না। 12 নম্বর রুকন হচ্ছে আত-তুমানিনা ফিল কুল। সমস্ত সালাতের যে কার্যক্রমগুলি রয়েছে শুরু থেকে সবগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে, শান্ত হয়ে সালাত আদায় করা, ছটফট করে তাড়াহুড়া করে নয়, এবং নড়াচড়া বেশি নয়। জি, ছটফট করছে যেন, নড়াচড়া সব নড়তেই আছে, হ্যাঁ, শরীর চুলকাতে আছে বারবার, না, প্রয়োজন হলে কখন একবার হয়তো সামান্য কিছু হবে, কিন্তু এমন নয় যে ছটফট করছে। যেমন কোনো মানুষকে বা কোনো গরু ছাগলকে মশা লাগলে ছটফট করে, এরকম ছটফট করা সালাত না। তো 12 নম্বর হচ্ছে সমস্ত সালাতের অঙ্গ প্রত্যঙ্গগুলি যে রয়েছে, কার্যক্রম রয়েছে, তাতে ইতমিনানের সাথে শান্ত হয়ে সেই কাজগুলি সম্পাদন করা, আদায় করা। 13 নম্বর রুকন হচ্ছে আত-তারতিব বাইনাল আরকান। এই যে যতগুলি রুকন উল্লেখ করা, সবগুলি পর্যায়ক্রমে আদায় করা। প্রথম দাঁড়াবেন আপনি কিবলামুখী, তারপরে দাঁড়ালেন, যেহেতু দাঁড়াতে সক্ষম, তাকবীরে তাহরিমা দেবেন, তারপরে সূরা ফাতিহা। কেউ যদি আগে পরে করে, সূরা ফাতিহা পড়ে তারপরে তাকবীরে তাহরিমা হবে না। জি, এইরকমই কেউ যদি রুকু আগে করে নেয়, পরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লে হবে না। কেউ আগে সেজদা করলো, পরে রুকু করলে হবে না। জি, তারপরে শেষ তাশাহুদ আত্তাহিয়াত পড়াও যেমন রুকুন, তেমন আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ পড়াও রুকুন। কেউ যদি আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ আগে পড়ে নেয়, তাশাহুদ আত্তাহিয়াত পরে পড়ে, তো হবে না, তরতিবের বিপরীত হয়ে গেল। এটি হচ্ছে 13 নম্বর রুকুন। 14 নম্বর রুকুন হচ্ছে তাসলিম, সালাম ফেরা। লেখক শুধু সালাম ফেরা বলেছেন, 2 সালাম না 1 সালাম বলেননি। এই ক্ষেত্রে বড় জটিল ইখতিলাফ রয়েছে। একদল তো বলছেন সালাম ফরজই না, রুকনই না, যেমন হানাফি মাযহাবে সালাম ফরজ নাই, এমনকি ওয়াজিব না। সালামের বিকল্প কিছু করলেই হয়, সালামের বিকল্প একটা কিছু করলে, হাল খুরুজ বিসুনহি, ইচ্ছাকৃত সালাত পরিপন্থী কোনো কাজ করে ফেললে সালাত তাদের হয়ে যায়। তাশাহুদ পরিমাণ মিকদার তাশাহুদ বসলো, হানাফি ফিকহ কদরি ওয়াকায়া হেদায়েতে রয়েছে যে মিকদার তাশাহুদ আত্তাহিয়াতের সমান বসলো। আত্তাহিয়াত যদি নাও পড়ে, শুধু বসলো, আত্তাহিয়াত পড়তে যতটা সময় লাগে। আর তারপর আল খুরুজ বিসুনহি, ইচ্ছাকৃত সালাত পরিপন্থী কোনো কিছু করে ফেললো, ইচ্ছা করে কারোর সাথে কথা বললো, এমনকি বলতেও খারাপ লাগে, তাদের কিতাবে রয়েছে ইচ্ছা করে কেউ যদি, হ্যাঁ, বায়ু নির্গত করে, হ্যাঁ, অনিচ্ছাকৃত ফুস করে বেরিয়ে গেলে তো হবে না, সালাত বাতিল হয়ে যাবে তাদের কাছে, দেখুন থিওরি। আর ইচ্ছা করে কেউ যদি হাওয়া খারিজ করে, তো তার সালামের বিকল্প হয়ে গেল। তো এই হচ্ছে হাদিস ভিত্তিক যারা সালাত আদায় করেন তাদের সালাতের অবস্থা। জি, এবং তাদের ফিকার কিতাবে সালাতের অবস্থা। জি, ফিকার কিতাব আল্লাহর পক্ষ থেকে নয়, রাসূলুল্লাহর পক্ষ থেকে নয়, মানুষের মতামত। তা থেকে সেটাই নিতে হবে, সেটা কোরআন, যেটা কোরআন এবং হাদিস সম্মত। কোরআন এবং হাদিসের দলিল যদি তার পক্ষে থাকে তাহলে নেবেন, আর না হলে ছুঁড়ে ফেলবেন। এ হচ্ছে ফিকহ সম্পর্কে, যে কোনো মাযহাবে ফিকহ সম্পর্কে এই ভূমিকা আমাদের থাকতে হবে। সালাম ফেরা হচ্ছে রুকন, 14 নম্বর সর্বশেষ রুকন সালাতের, কারণ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। 2 সালাম না 1 সালাম? একদল মুহাদ্দিস সালাফে আলেমেরা বলেছেন 2 সালাম, যেমন শেখ বাজ রাহিমাহুল্লাহ বলেছেন তাসলিমাতান, দুরুস মুহিম্মাতে বলেছেন 2 দিকে সালাম ফিরে হচ্ছে রুকন ফরজ। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন না, ডান দিকে সালাম ফিরা ফরজ আর বাম দিকে হচ্ছে সুন্নাত। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন যে ডান দিকে 1 সালাম, অধিকাংশ আইম্মা কেরামের মত এটি। ডান দিকে সালাম ফিরলেন ফরজ আদায় হয়ে গেল, রুকন আদায় হয়ে গেল। বাম দিকে সালাম ফেরা হচ্ছে সুন্নাত সব সালাতে। আর জানাজার ক্ষেত্রে ইমাম আহমদ হাম্বলী মাযহাবে, আর এটি শক্তিশালী মত যে 1 সালাম শুধু, কিন্তু 2 সালাম প্রমাণ রয়েছে, যেমন আল্লামা আলবানী সেই হাদিসগুলি দলিল নকল করেছেন। সুতরাং যারা 2 সালামও ফিরছেন সেটিও জায়েজ, সুতরাং সেটা আর বিরোধিতা করা ভালো নয়।
যা প্রমাণিত, যেমন আলবানী রহমাতুল্লাহ বলছেন দুটোর উপরে আমল করতে পারেন, যদিও উত্তম হচ্ছে এক সালাম ফেরা জানা যায়, কিন্তু বাকি সমস্ত সালাতে দুই দিকে সালাম ফেরা উত্তম, যদিও আপনি মনে করেন যে এক সালাম ফরজ রুকুন। তারপরে লেখক কয়েকটি মশলা বলছেন এজা তারাকাল মুসাল্লি রুকনান মিন হাযিহিল আরকান আমদান বাতালাত সালাতু, কোন মুসল্লি যদি এই যে 14টি রুকন রয়েছে তার কোন একটি ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে বাতালাত সালাত, সালাত বাতিল হয়ে যাবে। ওয়াইন তারাক তাকবীরাতুল ইহরাম জাহলান আও সাহওয়ান লাম তানাফিস সালাতু আসলান, তাকবীরাত তাহরিমা যেহেতু পুরো সালাতের একটি রুকন, 4 রাকাত পড়েন আর 2 পড়েন 3 পড়েন, তাকবীরাত তাহরিমা একবারই। প্রথমে তাকবীরাত তাহরিমা যদি কেউ ছেড়ে দেয় অজ্ঞতাবশ, মসলা জানে না যে তাকবীর তাহরিমা পড়তে হবে, সুতরাং পড়েনি, অথবা ভুলে গেছে, বিশেষ করে যারা পরে এসে জামাত ধরে দৌড় দিয়ে ছেলে এলো রুকুতে চলে গেল, হয়তো আল্লাহ আকবার বললো না, আর আল্লাহ আকবার বললেও হয়তো সেটা রুকুতে যাওয়ার তকবীর নিয়ত করলো, তকবীর তাহরিমার নিয়তই করলো না। এটা অনেকে করেন, অনেকে ভুল করে থাকে। যদি এমন করেন তাহলে লামতানাকিল সালাত, আপনার তকবীরের তাহরিমাই তো আপনি দেননি, সুতরাং সালাত টোটালি হবে না, সালাত পুরোটাই বাতিল যদি পুরোটা পড়ে নিয়ে থাকে। বলছেন তারপরে দ্বিতীয় মাসলা, মা তারাকাহুল মুসাল্লি মিন হাযিল আরকান নাসিয়ান আও জাহিলান ফাইন্নাহু ইয়াউদু ইলাইহি ইয়াতি বিহি, মুসল্লি যদি কোন রুকন, এই 14টি রুকন যে ফরজ রয়েছে তার কোন একটি ভুলবশত ছেড়ে দেয়, ভুলে গেছে, অথবা অজ্ঞতাবশত ছেড়ে দেয় যেহেতু মাসলা জানে না সেই জন্য, তাহলে সেখানে ফিরে যাবে, তাহলে তাকবীর তাহরিমা দিয়ে তো শুরু হয়েছে, তাকবীর তাহরিমা যদি কেউ ছেড়ে দেয় আবার তাকবীর তাহরিমা ফিরে আসে, পুনরায় শুরু করুন। কিন্তু ধরেন কারো একটা রুকু ছুটে গেছে, তার আগের গুলো ঠিক আছে, তাকবীর তাহরিমা দিয়েছে, সূরা ফাতিহা পড়েছে, কিন্তু রুকু করেনি, সেজদায় চলে গেছে, তাহলে রুকুতে ফিরে আসতে হবে, আবার রুকু করতে হবে। বলছেন যে সেখানে ফিরে আসবে যেটা ভুলে গেছে বা ছেড়ে দিয়েছে, ইয়াতি বিহা সেটা আদায় করবে, অবিমাবাদ তার পরের গুলো আদায় করবে, সেটা আদায় করে আবার লাফ দিয়ে চলে গেলে হবে না, বরং তার পরের গুলো ধারাবাহিক আদায় করতে হবে। মালাম ইয়াসির ইলা মাকানিহি মিন রাকাতিস, কতক্ষণ পর্যন্ত এটা করতে পারে, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে সেই জায়গায় না পৌঁছে, যেই জায়গাটি ছেড়েছে। ধরেন প্রথম রাকাতে রুকু ছেড়েছে, তাহলে কতক্ষণ পর্যন্ত এই রুকুতে ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে রুকুতে যায়। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পরে যদি মনে হয় যে আমি তো প্রথম রাকাতে রুকু করিনি, তাহলে আর ফিরতে পারবেন না, ওই আগের রাকাতটি মাইনাস হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, বাদ দিয়ে দিতে হবে। যদি দ্বিতীয় রাকাতের সেই রুকনে পৌঁছে গিয়ে থাকে ফাহিন আইদিন তাকুমু রাকাতুস সানি, তো মাকাম আল্লাতী তারাকা মিনহা, তাহলে দ্বিতীয় রাকাতটি প্রথম রাকাতের স্থলাভিষিক্ত হয়ে যাবে, সেই জায়গাটি নিয়ে নিবে। অতবতুল রাকাতুস সাবেকা, আর তার আগের যে রাকাতটি সেটি বাতিল হয়ে যাবে। যেমন বলছেন উদাহরণস্বরূপ, কেমন নাসিয়া রুকু, কোন ব্যক্তি রুকু ভুলে গেছে, সুম্মা সাজাদা তারপরে সেজদা করেছে, ফায়াজিব আলাইহি আন ইয়াউদা মা তাযাক্কারা, যদি স্মরণে এসে থাকে তাহলে ফিরে চলে যাবে রুকুতে সেজদা করার পরে। ইল্লা ইযা ওয়াসালা ইলা রুকুনা সানিয়া, দ্বিতীয় রাকাতে রুকুতে যদি পৌঁছে যায় তাহলে আর ফিরতে পারে। ফাতাকুমু রাকাতুস সানি মাকান আল্লাতী, তারা যে রাকাতে রুকু ছুটে গেছে সেই রাকাতের এটি বিকল্প হয়ে যাবে এই দ্বিতীয় রাকাতটি। ওয়ায়ালজামহু, তারপরে এক রাকাত যেহেতু কম হয়ে গেছে আর এক রাকাত পড়বে। ওয়ায়ালজামহু সুজুদু বাদা সালাম, তারপর সালাম ফেরার পরে সেজদা সহ করবে। সালাম, এই ক্ষেত্রে সালাম ফেরার পরে সেজদা সহ করা উত্তম, এই জন্য সালামের পরে বলেছেন। কিন্তু দুটোই জায়েজ, সহজ সেজদার ক্ষেত্রে যে কোনো রকম ভুল ত্রুটি হোক না কেন, সন্দেহ হোক না কেন, কম হোক না কেন, বেশি হোক না কেন, সালামের আগেও জায়েজ আর সালামের পরেও জায়েজ সেজদা সহ। সর্বশেষ মাসলা বলছেন কিরাআতুল ফাতিহাতি লিল ইমাম ওয়াল মুনফারিদ রুকনুন ফি কুল্লি রাকাহ, সূরা ফাতিহা পড়া সম্পর্কে বলছেন ইমাম এবং একাকী মুসল্লির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে প্রত্যেক রাকাতের রুকুন ফরজ, প্রত্যেক রাকাতে তাহলে ইমামকেও পড়তে হবে আর একাকী মুসল্লিকে পড়তে হবে। ওয়া তাবতুলু রাকাতু বিতারকিহা, কেউ যদি সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, প্রতিটি হাদিসের কিতাবে রয়েছে।
উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না, কোন সালাত নেই, লা সালাতা সালাত নেই লেমান ওই ব্যক্তির, লেমান লাম ইয়াকরা যে পড়বে না বা পড়লো না ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা। আম্মাল মামু মুক্তাদির ক্ষেত্রে লেখক বলছেন ফায়াকরাউহা সিররান ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে মনে মনে পড়ে নেবে, যদি সিররি হয় বলছেন উনি, মানে তেলাওয়াত ইমাম মনে মনে করেছে, আপনিও মনে মনে সূরা ফাতিহা পড়েন। ইল্লা ফিমা ইয়াজহারু ফিহিল ইমাম, ইমাম যদি উচ্চ স্বরে পড়ে মিনাস যেই সব রাকাতে সালাতে বা রাকাতে ফায়ানসুতু লিকিরাতিল ইমামে, তাহলে ইমামের কিরাতের সময় নীরব থাকবে এজা কারা, যখন ইমাম পড়বেন। এই মতটি অধিকাংশ আইম্মা কেরামদের, যেমন চার ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম আহমদ আর ইমাম আবু হানিফার কাছে তো সিররি জাহরি কোনোটাতেই মুক্তাদির কেরাত নেই। তাহলে বাকি থাকলো শুধু ইমাম শাফি রাহমাহুল্লাহ আর মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে শীর্ষস্থান রয়েছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ। তিনি একটি কিতাবে লিখেছেন এর উপর, জুজউল কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে গিয়ে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে কারো সালাত হবে না। আর এই মতটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ আহলে হাদিসরা গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং সঠিক বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আমলের তৌফিক দান করেন, এই ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন, গোঁড়ামি থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর অনুসরণ সকল মুমিন মুমিনাতকে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।